হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা জিকের ক্লাস। ঠিক আছে, এই ক্লাস থেকে তোমরা কমন পাবে। আর যে কোয়েশ্চেন লেভেলগুলো নিয়ে এসেছি তোমরা শুধু সেই কোয়েশ্চেন লেভেলগুলো দেখে নাও। যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপ থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে। কোন সালে সুভাষচন্দ্র বসু প্রথমবার কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? তাহলে কত সালে হয়েছিল? 1938 সালে হয়েছিল। কত সালে হয়েছিল আমার? 1938 সালে। কোথায়? হরিপুরা কংগ্রেস অধিবেশনে। দেখো, ঠিক আছে, তাহলে কী বলছি দেখো, এই জিনিসটা দেখে নাও আগে, যে 1938 সালে সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেস অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1939 সালে ত্রিপুরী অন্ধ্রপ্রদেশে অধিবেশনে তিনি দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি হন। তাহলে প্রথমে যেটা হয়েছিল সেটা হচ্ছে হরিপুরা অধিবেশনে, ঠিক আছে। তারপর কোথায় হয়েছিল? তারপর দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি হওয়ার কোথায়? অন্ধ্রপ্রদেশ এবং ত্রিপুরে অধিবেশনে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা। কী বলছে, জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তাহলে জিম করবেট কোথায় অবস্থিত? অপশান বিতে, যেটা আছে উত্তরাখণ্ডে। তাহলে উত্তরাখণ্ডে ভিতরকনিকা আছে, এইসব ন্যাশনাল পার্কগুলো আছে আমার। চলো নেক্সট কোয়েশ্চান। বলছে জোয়ার ও ভাটা সময়ের ব্যবধান প্রায় কত? তাহলে দেখো, জোয়ার ও ভাটা সময়ের ব্যবধান প্রায় হচ্ছে অপশান সিতে আমার সঠিক অ্যান্সারটা আছে, 12 ঘন্টা 24 মিনিট। দেখো কী বলছে, এই হিসাবে একটা জিনিস লক্ষ্য করো তোমরা। বলছি একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। তাহলে অপশান অনুযায়ী দেখো, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এখানে 26 মিনিট তো দেওয়া নেই, 24 মিনিট দেওয়া আছে। তাহলে জোয়ার ও ভাটা সময়ের ব্যবধান হচ্ছে আমার 12 ঘন্টা 24 মিনিট। কিন্তু বলছি প্রতিটি স্থানে জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা হয়। এই জিনিসটা, এই কোয়েশ্চানটা ডাব্লিউপি মেন্সে এসেছিলো। এই কোয়েশ্চানটা আমার ডাব্লিউপি মেন্সে এসেছিলো। তাহলে জোয়ার ও ভাটা, জোয়ার এবং ভাটার মধ্যবর্তী কত মিনিটের গ্যাপ থাকে? না, 6 ঘন্টা 30 মিনিট। কত মিনিটের গ্যাপ থাকে? 6 ঘন্টা 30 মিনিট। বোঝা গেছে কোয়েশ্চানটা? এই ডাব্লিউপিতে এসেছিলো। চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। বৃষ্টির ছায় অঞ্চল কোথায় দেখা যায়? বৃষ্টির ছায় অঞ্চল কোথায় দেখা যায়? এর বিপরীত কোয়েশ্চানটা কেপিতে এসেছিলো। কেপি 2023-এর প্রিলিমসে এসেছিলো। ঠিক আছে, তোমরা কোয়েশ্চানটা দেখে নেবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, বৃষ্টির ছায় অঞ্চল মানে যেখানে হচ্ছে আমার বৃষ্টি হয় না। ঠিক আছে, বৃষ্টির ছায় অঞ্চল মানে যেখানে বৃষ্টিপাত হয় না। তাহলে দেখো, বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায় আমার পাহাড়ের অনুবাদ ঢালে। পাহাড়ের আমার অনুবাদ ঢালে আমার বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায়। তাহলে যদি আমার প্রশ্ন করে যে বৃষ্টিপাত অঞ্চল, যেটা কেপিতে এসেছিলো 2023 সালে, তাহলে বৃষ্টিপাত অঞ্চল কোথায় যদি দেখা যায়, একটা কথা মনে রাখবে, বৃষ্টিপাত অঞ্চল কোথায় দেখা যায়? না, প্রতিবাদ ঢালে, পাহাড়ের প্রতিবাদ ঢালে। একটা কথা মনে রাখবে, যেন প্রতিবাদ করলে আমরা অনেক কিছু জিনিস পাই, সেরকম আমরা যখনই প্রতিবাদ করি তখনই আমরা কী পাই? বৃষ্টি পাই। তাহলে বৃষ্টিপাত অঞ্চল কোথায় দেখা যায়? পাহাড়ের প্রতিবাদ ঢালে দেখতে পাওয়া যায়। চলো নেক্সট কোয়েশ্চান চলে যায়। কী বলছে দেখো, রাইডার কাপ যে খেলার সঙ্গে সমন্বিত। এই কোয়েশ্চানটা গ্রুপ ডিতে এসেছিলো। এই কোয়েশ্চানটা কোথায় এসেছিলো? গ্রুপ ডিতে এসেছিলো এই কোয়েশ্চানটা। তাহলে দেখো কী বলছে, রাইডার কাপ। ঠিক আছে, রাইডার কাপ যে খেলার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে আমার গল্ফ খেলার সাথে আমার রাইডার কাপ সম্পর্কিত। বোঝা গেছে কোয়েশ্চানটা? গল্ফ খেলার সাথে আমার রাইডার কাপ সম্পর্কিত। দেখো কী বলছে এরপর, ড্যাশ পেনিসিলিন আবিষ্কার করেন। বলছে কে হচ্ছে আমাদের পেনিসিলিন আবিষ্কার করেন? তাহলে আমরা এটা সবাই জানি, সঠিক অ্যান্সারটা আমার অপশান ডি হবে আমার সঠিক অ্যান্সার। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন নোটেটাম নামক ছত্রাক থেকে প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করেন। তাহলে আমার পেনিসিলিন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, এবার আলেকজান্ডার ফ্লেমিং আরেকটা জিনিস করেছিল, পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করে থাকেন। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অপশান এতে যিনি আছেন, সম্রাট অশোক আমাদের বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন। কী বলছে দেখো, স্মল পক্স বা গুটি বসন্তের কারণ কি? আচ্ছা, স্মল পক্স বা গুটি বসন্তের কারণ কি? এই ভাইরাসের জন্য, ভেরিওলা ভাইরাসের জন্য আমার কী হয়? স্মল পক্স বা গুটি বসন্তের হয়। তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমার, দেখো কী বলছি, স্মল পক্স যেটা আমার, ঠিক আছে, আমি তো অ্যান্সার বলে দিয়েছি এটা, যে স্মল পক্স বা গুটি বসন্তের কারণ হলো ভেরিওলা ভাইরাসের জন্য। কী বলছি দেখো, স্মল পক্স 1980-র দশকে বিশ্ব থেকে দূরীভূত হয়েছে। কার জন্য? হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভারত থেকে 2014 সালে পোলিও মুক্ত ঘোষণা করেছে। হু ভারত থেকে 2014 সালে পোলিও মুক্ত ঘোষণা করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কী বলছে, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত অরণ্য। অপশান এ বি সি ডি। ক্রান্তীয় আর্দ্র
পর্ণমোচী, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, ক্রান্তীয় চিরহরিত না ম্যানগ্রোভ। ঠিক আছে, তাহলে দেখো আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। তাহলে তো কী বলছে আমার একটা জিনিস লক্ষ্য করো, আমার সঠিক অ্যান্সার হচ্ছে আমার ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। কী বলছে, হিমালয়ের পাদদেশে তরাই ও ডুয়ার্স, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মিজোরাম, মণিপুর, বিহার, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য দেখা যায়। ঠিক আছে, তাহলে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য কী কী? শাল, সেগুন, শিরীষ, পলাশ, ঠিক আছে, মহুয়া, চন্দন। ঠিক আছে, তাহলে সবথেকে বেশি অঞ্চল জুড়ে যেটা বিস্তৃত লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আমার ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। চলো নেক্সট কোয়েশ্চান, আর আজকে আমাদের লাস্ট কোয়েশ্চান। তো কী বলছে আমার, নো স্পিন বইটির লেখককে, নো স্পিন বইটির লেখককে। ঠিক আছে, তাহলে নো স্পিন বইটির লেখক হচ্ছে আমার অপশান বিতে যিনি আছেন সেন ওয়ান হচ্ছে আমার নো স্পিন বইটির লেখক। তাহলে আমাদের নো স্পিন বইটির লেখককে আমার সেন ওয়ান, যিনি ছিলেন আমার অস্ট্রেলিয়ার একজন খেলোয়াড়। ঠিক আছে, অস্ট্রেলিয়ার একজন খেলোয়াড়, বোঝা গেছে? ঠিক আছে, অস্ট্রেলিয়ার একজন খেলোয়াড়। চলো আজকে এই পর্যন্তই।